বসে বসে বাদাম খাচ্ছি আর বাদাম খেতে ভালোই। আর তোমাদের বলি কেন তোমাদের ভাইয়া আসে না। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে আপু তুমি একা একা বাচ্চাদের নিয়ে বাইরে কেন আসো, বা একা একা ঘুরতে কেন আসো, বা বেড়াতে কেন আসো, ভাইয়া কেন তোমার সাথে থাকে না। আমি তোমাদের বলি তোমার ভাইয়ার ইতিহাসটা। তোমাদের ভাইয়া বাড়ির সবার বড়, আর এদিক দিয়ে দেখো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে 4টা সন্তান। আমার শাশুড়ি আর শ্বশুর সব দায়িত্ব তোমার ভাইয়ার উপরে দিছে। আর ওনাকে আমি একটু চাই যে একটু সুযোগ করে দেওয়ার জন্য, বাইরে টাইম দিয়ে পারে না। অনেকে কিন্তু বলো যে আপু তোমার কি ভাইয়ার কি আরেকটা সংসার আছে কিনা, কারণ মানুষের হায়াত মত বলা যায় না, আর বলা যায় না ভবিষ্যৎ। আর আমিও চাই না যে আমার স্বামীর দায়িত্ব এড়িয়ে যাক। করার ক্ষেত্রে স্টলারটা আর কি তোমার হারিয়ে গেছে। কিন্তু ভাত বসিয়ে দিছি এসেই ঘরে, ভাতের ভিতরে আলু সিদ্ধ করে নিলাম। আলুটা এখন খেয়ে ভর্তা করবো। বাইরে থেকে এসে কলিজাটা সুন্দর গরম করে নিলাম। ভাত বসিয়ে এই যে কলিজা ভুনাটা এখন বাচ্চাদের খাবার খাওয়াবো। আর মূলত এই যে রাফিকে গোসল করে দিছি, রাহিনকে গোসল করে দিছি, রাহানকে গোসল করে দিছি, আশাকে গোসল করে দিছি। তো 3জনকে গোসল করে পরিষ্কার করে দিছি। এখন খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবিয়ানা দুবাই থেকে। তো আমরা ঈদের ড্রেস পরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ঈদের ড্রেস পরে এখন যাব হলো বাহিরে ঘোরার জন্য। তো যাচ্ছি কিন্তু একা, সাথে আপনাদের ভাইয়া নাই। এসে আরো ঘরে কাজকর্ম আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি এখন পর্যন্ত শিওর না, হয়তো পার্কে যাব বা মার্কেটে যাব, দুইটার একটা। যেহেতু বাহিরে প্রচুর গরম, যদি বেশি গরম হয় তাহলে দেখা যাবে মার্কেটে যাব, যেহেতু বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করছে, জ্বালাতন করছে। তো আজকে হলো ঈদের দ্বিতীয় দিন, আর আমি বের হচ্ছি রাত্রে। এই তো দেখতে পাচ্ছেন, কারণ ঈদের জামা কাপড় পরা হয় না। আর এদিক দিয়ে রাফি কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, তো ওকে স্টলারে বসিয়ে দিব, দেন আমরা বাইরে যাব। আয়শা তুমি আসো, সবাইকে সালাম দিয়ে দাও। ওকে রাহান তুমি এখানে দাঁড়াও, সবাইকে সালাম দিয়ে দাও। তো আমার ড্রেসটা কেমন আপনাদের আমি দেখাচ্ছি। রাহান সরো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ড্রেসের ফাইনাল লুক। এটা হলো আমার ঈদের ড্রেস, আসলে মেইন ড্রেস যেটা। আর আমি চাঁদ রাতের দিন, রায়হান, আমি চাঁদ রাতের দিন ভিডিও করছিলাম, কিন্তু ওই ভিডিওটা আপলোড হয় নাই, কারণ ওইটার ভিতরে আমি আরেকটা ড্রেস পরছিলাম ঈদের নর্মালি, যেটা নামাজ পড়তে গেছি, পরে বোরকা পরছিলাম। তো এখন ফাইনালি আমরা রেডি। তো আমরা এখন বাইরে যাব। এখন রাত প্রায় 9টা, 9:30 বাজে। তো এখন কিন্তু আমরা বের হব, কারণ একটু রাত্রের দিকে বের হলে ঠান্ডা ঠান্ডা থাকে, বাইরে তেমন গরম থাকে না, যে কারণে ঘোরাফেরা করতেও খুবই সুবিধা। আর 2-1 ঘন্টা ঘুরে তারপর চলে আসবো, এসে খাওয়া দাওয়া করবে, বাচ্চারা শুয়ে পড়বে। আর টুকিটাকি ঘরে তো কাজ থাকি সব সময়। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমার ঈদের লুকটা কেমন লাগছে। এটাই হলো আমার ফাইনাল লুক ঈদের। কারণ এর থেকে বেশি যাদের সন্তান আছে, ছোট বাচ্চা আছে, তারা কিন্তু রেডি হতে পারে না। আমার মন চায় সবসময় আমি রেডি হই, প্রিপারেশন নেই, বাট যতই চেষ্টা করি তারপরে হয় না, যেহেতু আমার ছোট 4টা বাচ্চা, মানে বাবু। তো তাদের নিয়ে আমি যতটুকু পারি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক কিছু সারাদিন হয় যেটা আপনাদের সাথে আমি চাইলেও শেয়ার করতে পারি না, কারণ একটাই যে আমার বাচ্চাগুলো অনেক ছোট, আর ওদের নিয়ে আমার তো ভিডিও করি এবং আরো অনেক কিছু করি সারাদিন, যেটা পুরোটাই পারি না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আর আরেকটা কথা বলবো, এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন লাইক করেননি, লাইক করে দিবেন। আর আমাকে কারা পছন্দ করেন এবং কোথা থেকে আপনারা ভিডিওটা দেখেন কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন, কারণ আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখেন, যদি আমি জানতে পারি আমার কাছে অনেক ভালো লাগে। তো চলুন বাইরে যাওয়া যাক। আরেকটা কথা বলি, প্রবাসে যারাই থাকেন বাইরে আসলে অবশ্যই একটা চাদর নিয়ে আসবেন, যেন বাচ্চা থাকলে বিছিয়ে দেওয়া যায়, বা নিজেরা বসলেও কিন্তু বসে। এখানে অনেক ধরনের বাদাম মিক্স করে নিয়ে আসছি, তো এখন বসে বসে বাদাম খাবো বাচ্চাদের নিয়ে। ভালো Yes. রাহিম বসো, বসো রাহিম। আচ্ছা দেখা যায়। Yeah. Sorry, boy. Look. Dako. Ami video go see mommy. ভিডিও করতেছো? Yes. And mommy voice. And Ada baby as it. And one baby sister as it playing. And nice get her. Huh? You just playing. Take this one and cook it. Okay? Okay. এই তো রাহান ওদিক দিয়ে খেলা করছে। আচ্ছা ডাকনা দাও, বাদাম খাও। দেখ খেলো, ক্লোজ করো। এদিক দিয়ে ওরা 2 ভাই খেলা করছে মাশাআল্লাহ করে, দেখতে পাচ্ছ।
আর দেখো এরিয়াটা কত সুন্দর, মাশাআল্লাহ ভালো লাগে এভাবে বাইরে আসলে বাচ্চাদের নিয়ে। দেখো ওরা কি মজা করে খেলা করছে। বসে বসে বাদাম খাচ্ছি আর বাদাম খেতে ভালোই লাগছে। আর তোমাদের বলি কেন তোমাদের ভাইয়া আসে না। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে আপু তুমি একা একা বাচ্চাদের নিয়ে বাইরে কেন আসো, বা একা একা ঘুরতে কেন আসো, বা বেড়াতে কেন আসো, ভাইয়া কেন তোমার সাথে থাকে না। আমি তোমাদের বলি তোমার ভাইয়ার ইতিহাসটা। তোমাদের ভাইয়া বাড়ির সবার বড় মাশাআল্লাহ করে। তো যে কথাটা বলতেছিলাম যে তোমাদের ভাইয়া হলো বাড়ির সবার বড়। তো তোমাদের ভাইয়ার কিন্তু অনেক দায়িত্ব। বাড়ির বড় বলতে কি, তারা ভাই বোনের ভিতরে সে বড়। আর এদিক দিয়ে দেখো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে 4টা সন্তান, আমি একজন। তো আমরা প্রবাসে থাকি 6 জন। তারপরে বাড়িতে হলো তারা 3 ভাই, মানে এরা ইন টোটাল 3 ভাই এক তোমাদের ভাইয়া। তো দেখা যায় কি তোমাদের ভাইয়া বড় যেহেতু, আর আমার শাশুড়ি আর শ্বশুর সব দায়িত্ব তোমার ভাইয়ার উপরে দিছে। তো দেখা যায় ঘরের দেখশোন বা খরচপাতি দেশে বা এখানে যে আমাদের বড় একটা সংসার, 6 জনের পরিবার, সব কিছু তোমাদের ভাইয়া সামলাতে হয় বা দেখতে হয়। যেই কারণে তোমাদের ভাইয়া সবসময় ব্যস্ত থাকে। হ্যাঁ, আহামরি আমাদের অনেক কাজকর্ম এটা না, যেটুকু আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো চলতেছি, ভালো খেতেছি, সব কিছুই। ঈদ আসলেও কিন্তু তোমাদের ভাইয়ের উপরে দায়িত্ব, যেমন গরু দেওয়া বা সব কিছু। তো বাড়ির বড় ছেলে, আর অন্যরা যে করে না তা না, ওরাও সময়ের সাথে হয়তো বা করবে ইনশাল্লাহ। তো মেইন তোমাদের ভাইয়ারই দায়িত্ব, যে কারণে কিন্তু তোমাদের ভাইয়া দেখা যায় কি সবসময় ব্যস্ত থাকে বা কাজকর্ম করে। আর ওনাকে আমি একটু চাই যে একটু সুযোগ করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আস্তে আস্তে বাচ্চারা বড় হয়ে গেলে দেখা যাবে ওরাও হেল্প করবে বাবাকে। তো আসলে সব মিলিয়ে আর কি, বাবাকে হেল্প করবে কি করবে না তা জানি না। তখন হয়তো বা তোমার ভাইয়া আসলেও ফ্রি থাকতে পারবে, মোটামুটি সময় দিতে পারবে। যখন এখন যেহেতু বাচ্চারা ছোট, বাসা আসলে দেখা যায় আমার বাচ্চাদের তোমার ভাইয়া প্রচুর পরিমাণ টাইম দেয়। আমি এখানে বাদাম দিচ্ছি আয়শাকে, আয়শা বাদামের জন্য ইয়ে করতেছে। যেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভাইয়া দেখা যায় ঘরে টাইম দিয়ে বাইরে টাইম দিয়ে পারে না। অনেকে কিন্তু বলো যে আপু তোমার কি ভাইয়ার কি আরেকটা সংসার আছে কি না। বোকার মতো এই প্রশ্নটা তোমরা অনেকেই করো। না, তোমাদের ভাইয়া লেট করে বিয়ে করছে, আসলে মাইন্ড করবে না, কারণ বলো যখন তখন আমার হাসি পায়। তো তোমাদের ভাইয়া লেট করে বিয়ে করছে, তার কোনো সংসার নেই। আমি তার প্রথম ওয়াইফ, এবং আমি জানি না শেষ হতে পারবো কিনা, কারণ মানুষের হায়াত মত বলা যায় না, আর বলা যায় না ভবিষ্যতে কি হয়। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আরেকটা কথা বলবে যে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আজকে জানাতে ভুলবে না। তোমাদের জন্য আর আমার সন্তানদের জন্য কিন্তু আমি রেডি হয়েছি। আসলে রেডি হইতে সবসময় মন চায়, বাট কিভাবে আসবো বলো। দেখা যায় কি যে কোনো না কোনো সমস্যা থাকে, ঝামেলা থাকে, ছোট ছোট বাচ্চাদের টেক কেয়ার করতে হয়, সব মিলিয়ে কিন্তু রেডি হওয়া যায় না, পরিপাটি হওয়া যায় না। তো এখন যেহেতু মাশাল্লাহ করে রাফি হয়ে গেছে, দেন আয়শাও মোটামুটি 3 বছর হয়ে যাচ্ছে। তো এখন আস্তে আস্তে বাহিরেও বের হব বা রেডিও হব, একটু গুছিয়ে পরিপাটি, আমারও পরিপাটি থাকতে ইচ্ছে হয়। তো আজকে দেখো আমাকে কেমন লাগছে জানাবে। আর তোমরা যদি বেশি বেশি মেসেজ করো তাহলে কিন্তু আমি বেশি বেশি পরিপাটি হয়ে তোমাদের ভিডিও করে দেখাবো। তো আজকে পার্কে আসলাম, একা একাই আসলাম, তোমাদের ভাইয়া কিন্তু কাজে। তো তোমাদের সাথে সেটাই বললাম। তো আলহামদুলিল্লাহ তোমরা হয়তো বা বুঝতে পারছো। আর আমিও চাই না যে আমার স্বামীর দায়িত্ব এড়িয়ে যাক। আমি চাই সবসময় দায়িত্ববান মানুষ আসলে সব দিক দিয়ে ভালো, দায়িত্ব পালন করা ভালো। আমি জানি না কে এটা পছন্দ করো বা করো না, কিন্তু আমি পছন্দ করি। কারণ আমারও দায়িত্ব আমার সন্তানদের নিয়ে ঘোরাফেরা। তো এখন থেকে শুরু করে দিছি। এই যে আমি ট্যাক্সি দিয়ে আসছিলাম, তো তার জন্য তোমাদের রাস্তার ভিডিও শেয়ার করতে পারিনি। তো এই যে স্টলার 2টা আছে, দেখা যায় কোথাও নামলে বাচ্চাদের নিয়ে খেলাধুলা মোটামুটি করা যায়, খেলাধুলা করা যায় বা হাঁটলে বা 2-3জনকে বসিয়ে সেফ একটা মানে কুলে নেওয়ার ব্যবস্থা হয়। যে দেখা যায় যে একা আসলে স্টলার না থাকলে হয় না। আগে একটা ব্ল্যাক স্টলার ছিল যেটাতে আমি আয়শাকে বসাতাম, তখন রাফি প্যাটে ছিল। তো দেখা যায় আমরা বাসা চেঞ্জ করার ক্ষেত্রে স্টলারটা আর কি তোমার হারিয়ে গেছে। তারপরে আর কি চিন্তা করলাম যে যেহেতু স্টলারটা হারিয়ে গেছে, তো একটা কাজ করতে পারি, তাহলে নতুন যেহেতু নিব, তো 2জন বসতে পারি এরকম স্টলার নিব, যেন 2জন বসে, এবং সাথে দেখা যায় কখনো কখনো 3জনকে বসিয়ে দিতে পারি, রাহিমকেও বসিয়ে দেই বা রাহানকে বসিয়ে দেই, যখন যাকে পারি ওই ক্ষেত্রেই কিন্তু আমি বসিয়ে দিই। তো এইভাবে করে আর কি সময় বা দিন পার করছি। আর ঈদের দিন যেহেতু ঘোরাফেরা করি নাই, রান্না বাড়া থাকে, তোমাদের ভাইও ব্যস্ত ছিল, তো রান্না বাড়া তোমার ভাইয়াই করছে, আমি কেটে দিছি, যতটুকু পারছি আমি তাকে হেল্প করছি। তো দেখা যায় সব ঈদেই কিন্তু তোমাদের ভাইয়া রান্না করে। তো ভাবলাম যে ঈদের 2 দিন হয়ে যাচ্ছে, তো বাইরে বের হচ্ছি না, আসলে নিজের কাছেও ভালো লাগছে না, দেখা যায় বাচ্চাদেরও বের করছি না, একটা কেমন যেন লাগতেছিল।
তো ভাবলাম যে এক কাজ করি, যে বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হই। আর তোমাদেরও অনেকগুলো প্রশ্ন আছে যে পড়েছিল, যেটার উত্তর তোমরা অনেক দিন ধরে চাচ্ছ, তো আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। তো এর জন্যই বের হওয়া বা উত্তরগুলোও দিলাম। আর আমার এরিয়াটা তোমাদের দেখাই, কত সুন্দর পরিবেশটা দেখো মাশাল্লাহ। ওই দেখো ওরা তিনজন মাশাল্লাহ করে খেলছে এবং বালু দিয়ে খেলতেছে। তো ইনশাল্লাহ আরেকটাও আশা তোমাদের পূরণ করব। আমার এই বাসাটা অনেক ছোট, তো এখন ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছি, হয়তো বাসা দেখবো, যদি মন মতো মিলে যায় হয়তো বা এই মাসের শেষে আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো আপাতত। তো প্রথমে একটা পরিকল্পনা ছিল বিল্ডিংয়ে যাওয়ার, তো এখন দেখা যাবে বিলাতেই যাব। কারণ বিল্ডিংয়ে যাবো না এই কারণে, এখানে অনেক সময় দেখা যায় যে আগুন লেগে যায় বা অনেক কিছু হয়, আর আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমার সিঁড়ি দিয়ে নামা সম্ভব হবে না। আল্লাহ মাফ করুক এরকম দুর্ঘটনা না ঘটুক কোথাও। তারপরে হয় এটা ভেবে চিনতে, যেহেতু আমার বাচ্চা কাচ্চা আছে, তা আমি ভেবে চিনতে আর কি এই ডিসিশনটা নিলাম। কিছু করার নেই, মাঝে মাঝে অনেক কিছুই ডিসিশন নিতে হয় যেটা না চাইলেও নিতে হয়। তো এখন দেখবো বিলাতে যদি ভালো বাসা মিলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর বিল্ডিংয়ে উঠবো না, আগে তো আমার বিলা নিজের ছিল যেটা, সেটা ভেঙে ফেলবে। আমার তো তোমরা জানো আমি আজমান যখন আগে ছিলাম তখন আমি এত বেশি আজমান চিনি না এমনও। তো যখন ছিলাম 4-5 বছর ছিলাম, বাট আমি এত এদিক ওদিক যাই নাই, বেশি একটা ঘুরি নাই। আজমানে গেলেও গাড়ি দিয়ে গেছি যখন যে জায়গায় প্রয়োজন পড়ছে, যেমন ডেলিভারির জন্য বা মেডিকেলে গেছি রায়হানকে নিয়ে। আমার যেহেতু আজমানে রায়হান হয়েছে তুম্বা ইউনিভার্সিটি হসপিটালে, তখন আমি দেখা গেছে ওইখানে গেছি, তোমাদের ভাইয়ের গাড়ি দিয়ে গেছি, ওইখানে গিয়ে আবার ওইখান থেকে ডাইরেক্ট চলে আসছি বাসায়। তো বাইরে আসলে হয়তো বিচে গেছি, তোমাদের ভাইয়ার সাথে ছিল, তো গিয়ে কিছুক্ষণ ঘুরে চলে আসছি। মানে নর্মালি রাস্তা অলি গলি বা এরকম এই এরিয়া ওই এরিয়া আমি তেমন চিনি না। তো এখন মোটামুটি যেহেতু আজমানে থাকার ইচ্ছা আছে বা চিন্তা ভাবনা আছে, এখন হয়তো বা চিনবো। আর কে কে আজমান থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে তোমাদের এত ভালোবাসা পাবো এত তাড়াতাড়ি আমি ভাবিনি। আমার কিন্তু অলরেডি 7000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো আর যারা এখনও সাবস্ক্রাইব করে কিন্তু 7000-এর পরিবার করে দাও আমাকে। তো যাই হোক, আমি এখন তো রেগুলারই বের হবো, যেহেতু স্টলার আমার প্রিয় পছন্দের জিনিসটা চলে আসছে, তার জন্য কিন্তু আমি সবসময় বের হবো। আর এই দেখো রাতে কি আরাম করে যাতে করে ঘুমাচ্ছে। তো এখানে দেখা যায় দুজন ঘুমালেও ঘুম পাড়ানো যায়। তো এখন তো রেগুলার বের হবো, তোমাদের সাথে শেয়ার করবো, আর শেয়ার করছি অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেগুলার বের হচ্ছি। তো তোমাদের ভাইয়ার জন্য বের হতাম না আগে, তো জামু নিয়ে আসো, ওটা পিছে পানি আছে, নিয়ে আসো। তো এটা পিছে পানি আছে, তো আমি বলতে চাইছি নিয়ে আসার জন্য, যাও নিয়ে আসো। তো এরকম সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য, ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এখন যেহেতু বাসা ছোটো, হয়তো বা রান্নাবাড়ার ভিডিও তেমন একটা শেয়ার করা হয় না, আসলে অনেক ঝামেলা হয়ে যায়। তো তারপরে চেষ্টা করব টুকিটাকি শেয়ার করার জন্য, বাচ্চাদের কী দেই বা কী খাওয়াই। বাচ্চাদের তো সারাদিন অনেক খাবার দাবার দিতে হয় বা অনেক খাবার খাওয়াতে হয়, সেটা তো মানে আনলিমিটেড খাওয়াতে বা হাউ মাচ 1 dirham no 1 dirham give 3 5 درهم يعني no way. يلا يا شيخ نسترزق Where are you from? بس Masri. نسترزق يعني এখন আমি নিচ্ছি হলো পপকর্ন, এগুলো বেঁধে বেঁধে বিক্রি করছে, তো বাচ্চাদের জন্য নিয়ে নেই। হ্যাভ চেঞ্জ ওই তো দেখতেই পাচ্ছ, এখন পপকর্ন নিচ্ছি বাচ্চাদের জন্য। তো এরকম টুকিটাকি জিনিস আসছে এখানে। ও সরি, where more? You tell 3 dirham. لا ما يصير take it خلاص. 5 درهم كويس لا ما في كويس، 5 درهم يجي مليون. لا أنا ما يجيب كتير هذا فلوس. واحد حبة 2 درهم انا 3 حبة Okay you take it, no problem, no issue. شيلي oh خلاص I'm joking, just take it, go. একটু ওর সাথে দুষ্টুমি করলাম, দেখো গটি মানুষে এরকম দামাদামি করতে নাই, তারপরে একটু দুষ্টুমি করলাম, ও এসে দিয়ে গেছে। দেখো মনটা কত খারাপ হয়ে গেছে, তোমরা দেখতে পেরেছো কিনা জানি না। তো এরকম মাঝে মাঝে আমি চিন্তা করি যে মানুষ কত কষ্টে বা কত অভাবে আছে,
যেই ক্ষেত্রে এখন ও আমাকে দিতে চাইলো, তো আমি নিলাম না। আমি ওর মনোভাবটা একটু দেখার চেষ্টা করলাম। মানুষ কত পর্যায়ে বা কত কষ্টে আছে মানে বোঝা যায় তখনই যখন তার সমস্যা দেখা যায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমরা অনেক ভালো আছি বা ভালো পজিশনে আছি। আমি এরকম, তোমার ভাইয়া আমাকে বলে যে তুমি এরকম কেন করো, আমি করি প্রায় সময় এমন করি, এমনিতে অনেক কিছু দিয়ে দেই, বাট এমন দাম দর করি মানে কেন করি জানো, যে দেখি মানুষের আর্থিক অবস্থা বা মানুষের মন মানসিকতা কেমন। তো যাই হোক, সর্বশেষ এই কথাটাই বলবো, আল্লাহ যেমন রেখেছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো আমি অনেকগুলো পেতাম সামান্য কয় টাকা দিয়ে, বা আমি ঘরে তৈরি করি, সবসময় করি, তারপরেও কিন্তু আমি ওর থেকে নিলাম। কারণ এটা যে আমি ঘর থেকে তৈরি করে নিয়ে আসি, তোমরা জানো নর্মালি। তো এর জন্য আমি চাই না যে তোমার ভাইয়াকে কোনোভাবে কোনো প্রেশার দেই, যেই প্রেশারটায় তার এমন দিন আসুক যে তার অনেক সমস্যা হয়ে যায়, আমরা অভাবে পড়ে যাই, এরকম যেন দিন না আসে। আল্লাহ যেভাবে চালাচ্ছে ওইভাবে চালাক, তার জন্য আমি তাকে পুশ করি না। এই জন্য তোমরা অনেক কিছুই বলো যে ভাইয়া কেন সাথে থাকে না, ভাইয়া এটা ভাইয়া ওইটা। আরেকটা কথা বলো তোমরা যে ভাইয়ার একটু বয়স বেশি। হ্যাঁ, তোমাদের ভাইয়া একটু লেট করে বিয়ে করছে, এটা তো তোমাদের আগেও বলছি, এখনও বলতেছি। এই ক্যাট পিছে ক্যাট। তো তোমাদের ভাইয়া একটু লেট করে বিয়ে করছে, এটা তোমাদের কয়েকবারই বলছি। যেহেতু লেট করে বিয়ে করছে, তার জন্য যে এমন না যে সে আরও বিয়ে শাদী করছে। হ্যাঁ, এখন মানুষ অনেক তাড়াতাড়ি বিয়ে করে ফেলে, যেহেতু তার সংসারে। আরেকটা কথা বলি, সে লেট করে কেন বিয়ে করছে, যেহেতু আমার শ্বশুর আম্মু, হ্যাঁ ক্যাটই খেলা করছো। তো আমার শ্বশুর এখানে ছিল, তো তোমাদের ভাইয়াকে এখানে এনে তো সব সংসার দায়িত্ব বা বুঝিয়ে দিছে যে তুমি এটা করবা, তুমি আমার মানে তোমার ভাইয়াদের দেখবা, সবাইকে দেখবা, তুমি আমার বড় ছেলে। তো এইভাবে তোমার ভাইয়াকে দায়িত্ব চাপায়া দেয়। তো তোমাদের ভাইয়াও কি করে যে হ্যাঁ, আমার ভাইয়াদের সব কিছু করে তারপর আমি বিয়ে শাদী করি। তো তারপরে কি আমি বিয়ে শাদী করবো। তো এই কারণে কিন্তু তোমাদের ভাইয়া লেট করে বিয়ে করছে। অ্যান্ড আরেকটা বিষয়, তার বড় বোনকে বিয়ে দিচ্ছে, তারপর তার মেজো ভাইকে বিয়ে দিচ্ছে, বাট ছোটোটা বাকি ছিল। দেন তারপর একটু পরিপাটি একটা বাড়ি করার ইচ্ছে ছিল, তো বাড়িতেও হাত দিছিল। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে বাড়িটা হয় নাই। যখন বাড়িটা হয় নাই, তারপরে অনেকদিন পরে হয়তো বা কীভাবে আমাদের বিয়ে ছিল, নসিবে হয়ে গেছে। তো আমাদের বিয়ের গল্পটাও তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো শীঘ্রই। এস মামি প্লে। তো ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি তোমাদের সাথে আমাদের বিয়ের গল্পটাও শেয়ার করবো, দেখা যাবে। এটা খাও করো না। তো দেখা যাবে শীঘ্রই, আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের বিয়েটা কীভাবে হয়েছে, বা ফ্যামিলিগত বা লাভ ম্যারেজ যেটাই হোক আমি শেয়ার করব, ঠিক আছে? তো ওইটার জন্য হোল্ডে থাকো। আর কি বলবো তোমাদের, তো এইভাবে করে আমাদের জীবনটা, আমাদের জীবন চলা বা সুন্দরভাবে চলাফেরার যত গতি, এভাবেই। তারপর অনেক আনন্দ করি আলহামদুলিল্লাহ এর মাঝেই। তো আমি এর জন্য আমার হাজব্যান্ডকে কখনোই পুশ করি না, আর করবো না, কখনোই করবো না যে তুমি এটা করো না, ওইটা করো না। আমি জানি না অন্য মেয়ে আমার জায়গায় হলে কী করতো। আমি চাই যে দায়িত্ববান মানুষ সবসময় ভালো, কারোর জন্য কেউ ঠেকে থাকে না। দেখা যাবে যে উনি করবে, হয়তো আমার সন্তানের জন্য জীবনটা অনেক সহজ হয়ে যাবে, বা আমাদের লাইফে যদি অনেক বড় বড় কোনো বিপদ থাকে ওটার থেকে উদ্ধার করতে পারবে। তো তার জন্য আমি তার দায়িত্ব থেকে ওই ঝগড়া করে, জাটি করে বা মানা করে এগুলো আমি কিছুই করি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তোমরা হয়তো বা বুঝতে পারছো আমার জীবনের ব্যাপারটা, তো তোমার ভাইয়ার ব্যাপারটা আশা করছি বুঝতে পারছো। নেক্সট টাইম আর এই কমেন্ট করবে না। আর যারা নতুন তারা হয়তো বা তারাও বুঝতে পারছো। আবার বলবো কোনো একদিন। ওয়াইফ নিয়ে আসো, যাও ওইটার পিছে ওয়াইফ আছে, নিয়ে আসো, মুছে দেও, যাও। শিশু দিবা? তো এখন শিশু দিবে, দেখি ওকে আমি এখন শিশু করাই। এখানে কোথাও আর কিছু করার নেই, এখানে অনেক কিছু করাতে হয় মায়েদের, সবাই, আমি না শুধু একা। দেখো দেখো দেখো, আর দেখো উপরে কি সুন্দর চাঁদ উঠেছে, দেখো চাঁদ দেখা যাচ্ছে না? মাশাআল্লাহ। এই দেখো ওরা খেজুর দিয়ে খেলা করছে, এই দেখো এগুলো সব খেজুর, মাশাআল্লাহ।
এত খেজুর কোথায় থেকে আনলো? কাঁচা খেজুর তো গাছে নাই, দেখো গাছে নাই, তাহলে খেজুরগুলো কোথায় থেকে আসলো? তো ওদিক দিয়ে রায়হান বসে পড়ছে, দেখো রায়হানকে আমি একটু দেখাই তোমাদের জুম করে। এখানে যেহেতু পুরুষ মানুষ আছে আমি যাব না, এই দেখো রায়হান ওনাকে উঠিয়ে দিয়ে বুঝিয়ে বাজিয়ে বসছে ওইখানে ব্যায়াম করে, তো ওইখানে গিয়ে রায়হান নিজের থেকে বসছে, দেখো মাশাল্লাহ। তো ওরা এই যে আনন্দ করে, মানুষের সাথে কথা বলে, ভালো মন্দ কথা বলে, এটাই কিন্তু একটা আনন্দ। এতে কিন্তু বেশি কিছু চাইও না বা চাওয়ারও থাকে না, দেখারও থাকে না। এই দেখ ওরা যেন কি আনতে গেছে, আবার ক্যাট নিয়ে আসছে, ক্যাট। ডাটি হয়ে যাবো, ডাটি হয়ে যাবো, আল্লাহ ডাটি হয়ে যাবো তো। বিড়ালটারে দেখ, আল্লাহ এগুলো আমার ধুইতে হইব বাসে গিয়ে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কি ময়লা করতেছে, কি ময়লা করতেছে। মায়ের দিমো, মায়ের মায়ের। বাচ্চারা এখন দৌড়াদৌড়ি করছে, দেখতেই পাচ্ছ। আর এদিক দিয়ে আয়শা দৌড়াদৌড়ি করছে, রাহিম দৌড়াদৌড়ি করছে, রায়হান ওই যে মাথায় খেলা করছে। রায়হানকে দেখা যাচ্ছে কিনা জানি না, তোমরা দেখতে পাচ্ছ, আমি তো দেখতেছি। এই দেখো, আর ওই যে আয়শা রাহিম এখন আবার বসে বসে খেলা করতে। আর এদিক দিয়ে দেখো রাফি, রাফি উঠে গেছে। রাফি আসো, আসো পপকর্ন খাবা, মা এঙ্গি হয়ে আছে। এই 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 আসো, আসো। আয়শা দেখো কি দৌড়াদৌড়ি করতেছে। রায়হান খেলে একা একা বেশি। কত ছোট ছোট বাবু, মাশাল্লাহ। আসেন 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 আসেন। এতক্ষণ ঘুমাইছেন আপনি? কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আব্বা জান ওইটা গেছেন আপনি, ওইটা গেছেন। আসলে তোমাদের সাথে শেয়ার করি যে আমার সারা দিন কিভাবে কাটে, আমি কি করি না করি, এইগুলাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের দেখে কেমন লাগে? আমার জীবন তো এইভাবেই চলে। আমি সবসময় এভাবে, হয়তোবা যখন রায়হান হয়নি তখন বেশি এরকমই বের হতাম, ঘুরতাম, তখন বান্ধবী ছিল বা আরও মানুষ ছিল। তা এখন দেখা যায় যে তাদের সাথে না ঘোরা হলেও কিন্তু আমার বাচ্চাদের নিয়ে ঘোরা হয়। তো এরকম দেখি, এরকম যদি কোনো মানুষ পাই যে হ্যাঁ ওরাও বের হয়, ওদের বাচ্চা কাচ্চা আছে, আমার সাথে মিট হয়, তাহলে ওদের নিয়ে দেখা যাবে বের হওয়া হবে। এখানে যারা মানে আছে, তো এরকম আমার কয়েকজন পরিচিত আছে। তো আমি এখনও তাদের সাথে অ্যাক্টিভ হতে পারছি না। যে কি কারণে অ্যাক্টিভ হতে পারছি না তোমাদের বলি। ওই দেখো কোথায় গিয়ে বসছে আয়শা, দেখছো? এত সুন্দর ড্রেস পরে আনছি, ও কোথায় গিয়ে বসছে? আয়শা রাহিম, দেখতে পাচ্ছ? ওই দেখো, দেখছো? তো যেই কারণে আর কি আমি তোমার দেখা যায় যে অ্যাক্টিভ হচ্ছে না। অনেকে বাচ্চা পছন্দ করে না, তো ওদের বাচ্চা আছে, তো এখন গরম, তারা বাইরে বের হবে না, তো এই জন্য আর কি আমি অ্যাক্টিভ হচ্ছি না। ইনশাল্লাহ যখন ঠান্ডা আসবে বা ওরা ঘরে আসবে, এরকম হলে আমি ওদেরও তোমার মিট হব বা বাচ্চাদের জন্য। তো এইভাবে করে লাইফ পার করি। প্রবাসে আসলে এইভাবে জীবন পার করে, যেটা হলো গ্রুপ। তো দেখা যাক কি হয় আগামীতে, তোমাদের সাথে তো বলবো এবং শেয়ার করবো। আমি রিয়েল যেটা, আমি সেটাই তোমাদের সাথে দেখাই। আমার ভিতরে আমার কোনো এরকম নাই যে লুকোচুরিভাবে শেয়ার করবো, ওরকম কিছু নাই। সব রিয়েল। রিয়েল মানে আমি হয়তো বা ভিডিও এডিট করলে আমি ফিল্টার লাগাই না, ভিডিও করতে কিছুই লাগাই না আমি। আমরা যেমন তেমন আমি ভিডিও করতে পছন্দ করি বা করি। দাও জাস্ট কপি। দেখি, আনো সামনে, আনো আনো সামনে, আনো। আলো আমার শরীরে পড়বে। আম খাইছি, থ্যাংক ইউ। যাও। তো আমার জন্য বালু ভরে কাপ বালু ভরে নিয়ে আসছে, বলতেছে কপি। রাফি রাফি ও এখন দেখতেছে সবাইকে, দেখো ওই দেখো কি সুন্দর করে দেখছি। ও এখন দেখতেছে, ও আয়শা রাহিমকে খুঁজতেছে, কিন্তু ও তো আয়শা রাহিম তো ওই মাথায় গিয়ে বসছে, দেখো কত দূরে গিয়ে বসছে। এই তো বসে বসে এখন জুস খাচ্ছে ও। তো মেয়েরা সবসময় মায়ের সাথেই বসে থাকে।
Baby, no, no. No, no, no. ওর আম্মু বলতেছে বাচ্চাকে ধরো না। তো বাচ্চারা থাকলে আসলে তো ওরে আমি কিছু বলি না, তো ওরা বলতেছে আমি আর এখানে না করার কি আছে, আমি কিছু বলি না। আমার এমনি নর্মালি বাচ্চাদের কিছু বলতে ভালো লাগে না। আয়শা তুমি খাচ্ছো, তুমি খাচ্ছো জুস? ইউ জুস ফিনিশ? ডান? ডান? নট ডান? ওকে, এটাই আনন্দ। তো দেখো সুন্দর করে খাচ্ছে। যখন আমার স্টলারটা নিয়ে গেছে, তোমাদের ভাইয়া অনেক রাগ করছে, আল্লাহ আমার স্টলার নিয়ে গেছে এটা সেটা, ওনার মন খারাপ হয়ে গেছিলো। তখন আমি বললাম যে হয়তো বা কারো প্রয়োজন, যে ক্ষেত্রে নিয়ে গেছে, যাই হোক আবার আসবে নতুন। এই দেখো আমার ওনাটা, এবার এরকম কাপড় পরতে ভালো লাগে না, কমফোর্টেবল লাগে না। ছোট ছোট বাচ্চা নিয়ে পরলে ঝামেলা লাগে। আর কে কে হেজাব পরতে পারো অনেক সুন্দর করে জানাবে কমেন্ট করে। আমি হেজাব পরতে পারি না। ডান, ভেরি গুড, ডান হয়ে গেছে। ফিনিশ, ফিনিশ। এই দেশে পড়বে, দেশে পড়বে। রাহিম এদিকে আসো, রাহিম কাম কাম কাম। রাহিমকে জুস দিতে, তো রাহিম ধরছে খেতে। তো ওই দিক দিয়ে একটা বাবু আছে, ও খেতে চাচ্ছে, কিন্তু আমি দিচ্ছি না, যে ওর মা যদি অ্যাংরি হয় বা আমার ভয় লাগছে যে পরে রাগ হয় কি না। তারপরে যদি খাবে, ওই যে রাহিম শেয়ার করছে, দেখা যায় না একজনের মুখেরটা আরেকজনকে দেয় না বা দিতে নাই। তো আমার বাচ্চার ক্ষেত্রে তো আমার বাচ্চারা খায়, আমারও সমস্যা হয় না, বাট অন্য বাচ্চারা খেলে হয়তো আমি জানি না। তো ওরা তো ভাই বোন খেতে খেতেই বড় হচ্ছে একসাথে। রাহিম তুমিও নাও, তুমিও খাও, আব্বু তুমিও খাও, তুমিও খাও। ও দেখছো, ও সবাই ওকে পুরাটাই দিয়ে দিচ্ছে। তো আমি এক গ্লাস ভরে দিছি। আর এখানে যেহেতু রায়হান খাবে, রাহিম খাবে, রাফি খাবে, তো এত নাই। রাহিম তুমি খাও, তুমিও খাও, আব্বু আব্বু তুমিও খাও, আব্বু রাহিম, রাহিম তুমিও খাও। ও পুরাটাই দিয়ে দিছে, এক গ্লাস দিছি তো, অর্ধেক খেতো অর্ধেক দিত। ফিনিশ হয়ে গেলে কিন্তু আর নাই, ফিনিশ হয়ে গেলে কিন্তু আর নাই। শেষ করে ফেলছে ও, পুরাটা শেষ করে ফেলছে। তো খালাস ওটা ওকে খাইয়ে দিছে। এখন তো কোথায় থেকে আনবো, ওইখানে মার্কেটে গিয়ে যেতে পারবো না, অনেক গাড়ি ঘোড়া। তো দেখা যাক রায়হানকে কি দিব, রায়হানকেও দেই নাই। ওই এই দেশে পড়তেছে তো রাহিম। আয়শা নিয়ে আসো পাইপ, যাও গ্লাস পাইপ নিয়ে আসো, আম্মু যাও নিয়ে আসো, যাও নিয়ে আসো। তো তুমি যাচ্ছ না কেন, যে নিয়ে আসো যাও। ও দিয়ে দিছে, পুরো গ্লাসটা দিয়ে দিছে। এর ময়লা না করলেই হয়, আবার ধুবো কোথায় আমি গিয়ে। যাই হোক, এখন ও যাওয়ার সময় দেখি ওকে নিয়ে দিব জুস। নো নো, ইটস ওকে, ইটস ওকে। মাসে খেতে তো রাহিমকে দিচ্ছি জুস খাওয়ার জন্য। বল কই রায়ান? আচ্ছা বল নিয়ে যা, বল নিয়ে মিসিং হয়ে যাবো। এখন রাহিমকে দিচ্ছি আবার ঠেলে, এখন রায়ানও খাবে। রাফিকে আর কি দেওয়া যাবে না, তারা পড়ে যাবো তো। পাইপ দিয়ে দিই, পাইপ দিয়ে দিই, পাইপ দিয়ে দিই। এখন রায়হানও খেতে আসছে, রাহিমও খেতে আসছে, দুজনই আসছে। দাও বাস, ডান ডান। একটু একটু খা, আবার পরে কিনে নিবো, ড্যাডিকে বললে নিয়ে আসবো। দাও দাও, শেয়ার ইস কেয়ার। রায়হান ওইভাবে ডাইরেক্ট মুখে পড়বো তো। ওকে ফিনিশ, ফিনিশ রাহিম ফিনিশ। দেশে পড়বে, দেশে পড়বে। হ্যাঁ, বাইরে আনলে দেশের অবস্থা কি হয় দেখেন। এই দেখেন মাটি, দেখেন হাত দেওয়া যাবে, এগুলো ধুইতে হবে গিয়ে আমার। এর জন্য কাজের মেয়ে অনেক দরকার। অনেকে বললাম না যে কাজের মেয়ে দরকার, আমার একটা এমন কাজের মেয়ে দরকার, A to Z করবে ঘরের, A to Z, মানে সব কিছু করতে হবে, সব কিছু করতে হবে, আমাকে হেল্প করতে হবে অ্যাটলিস্ট। কারণ আমি হয়তো আগামীতে একটা বিজনেস শুরু করব, তখন আমার প্রচুর টাইম লাগবে। হ্যাঁ, আমাকে কাটিং করে দেওয়া, কাপড় চোপড় বাস করা, রেডি করা, দেন দেখা যায় থালা বাসন দেওয়া, ঘর পরিষ্কার করা, মাঝে মাঝে আমার ভিডিও শ্যুট করে দেওয়া। তো আমি বেতনটা বলে দেই, বেতন হবে এখানে বিষামিশা থাকবে, বেতন হবে 1000 দিরহাম। তো 1000 দিরহামে বাংলার কখনো 30,000, কখনো 33,000, কখনো 35,000 টাকা স্যালারি।
তো এটা বলে দিলাম, যেই আসতেছে আমাকে নক দিতে পারো। আর আমি কয়েকজনের সাথে কথা বলছি, আরও কয়েকজনের সাথে কথা যদি মিলে যায়, যার সাথে মিলবে তাকে আমি আনবো, ঠিক আছে? তো তাকে আমি আনবো ইনশাল্লাহ 4-5 মাস পরে। এখানে যদি একটা ক্লিপ লাগাতাম ভালো হইতো না, একটু টান টান থাকতো। তো এত পিন লাগালেও সমস্যা হয়ে যাবে ছোট বাচ্চাদের নিয়ে। রায়ান ধরো, কাম। তো যাই হোক, এই সব মিলিয়ে আর কি কিছু করার নেই। তো যে মেয়েটা আনবো আমি, এই তো বললাম না, হয়তো বা বাংলায় 35,000 টাকা, 30 থেকে 35,000 টাকা, কারণ রেট তো আপ ডাউন হয়। এখানে খেয়ে যাও, খেয়ে যাও, খেয়ে যাও, খেয়ে যাও। রেট আপ ডাউন হয়, কখনো স্যালারি বেড়ে যায়, কখনো কমে। তো এইভাবে এইভাবে করে আমি আনবো যেন মানে 1000 দিরহাম দিব স্যালারি, ভিসা থাকবে আমার, সব কিছু আমার, 2 বছরের ভিসা থাকবে। যদি ও ভালো হয় আগামীতে আমি রাখবো, আর যদি ভালো না হয় তাহলে আমি ওকে ক্যান্সেল করে ফেলবো 2 বছর পর। কারণ যদি আবার হয়তো বা কোনো সময় প্রয়োজন পড়লে রাখবো, আবার যদি প্রয়োজন না পড়ে, কারণ এগুলো আমি বলে আনবো যেন আমার পরবর্তীতে ঝামেলা না হয়। আমরা যেমন তরকারিটা আমি রান্নাটা নিজে করতে পছন্দ করি, বাচ্চাদের খাইয়ে দিই, আস্তে আস্তে তো বাচ্চারা নিজেরা খাবে, দেখা যাবে। তো আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করতে হবে। মেনলি আমার অনেক কাজ থাকে সংসারে যেটা আমাকে হেল্প করবে। যেমন আমি বাইরে আসতেছি, ওকে সাথে নিয়ে আসবো, যেই আসবে ও সাথে আসবে, বাচ্চাদের টেক কেয়ার করা বা ওদের দড়িয়ে গিয়ে ধরা বা কিছু করা, বা আমিও করব, আমি যতটুকু করবো করবে। আমার বাচ্চা তো আমার দায়িত্ব, যত আমি করবো। যেমন তোমাদের ভাইয়া করে বাইরে আসলে ওরকম, কারণ আনবো যেহেতু দায়িত্ব সহকারে, যে মানুষটা আসতে পারবে তাকে আমি আনবো। যেমন আগে আন্টি এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না, ওইটা হবে না, এটা হবে না, সেটা হবে না, মানে সব কিছু মেডিকেলে গিয়ে আমাকে দেখে নাই, বা আমার বাচ্চা নিয়ে তোমার ভাইয়া মেডিকেলে বের হয়েছে, সে সাথে যায় নাই। তো এই ঝামেলাগুলো যেন আমার আবার পোহাতে না হয়। আমার অনেক ঝামেলা পোহাতে হয়েছে, এই জিনিসগুলো আমার এখনো মনে আছে, বা আমার মনে আসে। আমার খুবই কষ্ট হয়েছিল ওই টাইমটায়। তো ওই যে আমার 3 সন্তান মিলে বসে বসে খেলা করছে, তো দেখো। আর এই তো একজন তো সাহেব ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, ওর তো কোনো খবরই নেই, ঘুম ছাড়া আর কিছু খবর নেই। রাফি রাফি আজকে ঘুমিয়ে নিচ্ছে, ঘরে গেলে আমাকে জ্বালাবে, রাত্রে ঘুমাবে না এই ছেলেটা। তো অনেক সময় ধরে আসছি, চলে যাবো আর কিছুক্ষণ পর, দেখি। হোয়াট ইজ ইউর নেম? নাম জিজ্ঞেস করলাম, বললো না। আসতেছে, ও অনেকবার ধরেই আমার ভিডিওতে আসলো। ওরা ভাই বোন 3 জন মাশাআল্লাহ কিভাবে বালি দিয়ে খেলতেছে, এর জন্যই আমি আসি। বাচ্চাদের তো এটাই না, বাচ্চাদের ঘরের ভিতর বন্দি রাখলে কোনো লাভ নেই। তো আসি না, বিশেষ করে তোমাদের ভাইয়া যেহেতু মনে করো দেখা যায় যে আসতে পারে না, আর তোমরা খালি প্রশ্ন করো আপু ভাইয়া কেন আসে না, ভাইয়া কেন আসে না। হয়তো তোমাদের আজকে বলেই দিলাম খুলে, যাই হোক তোমরা হয়তো বা বুঝতেই পেরেছো। তো আলহামদুলিল্লাহ। তো এদিক দিয়ে ওরা ভাই বোন সবাই মিলে চিপস খাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই দেখুন ওরা কিভাবে ভাই বোন কারাকারি করে চিপস খাচ্ছে। এই যে রাফি উঠে বসে পড়ছে। তো এখন চলে যাব, অলরেডি রাত্রের 12টা বেজে গেছে, এখন রাত 12টা বাজে। 12টা বাজে নাই, এখনও 20-15 মিনিট বাকি আছে। তো এখন চলে যাব, 1-1.5 ঘন্টা তো খেলা করলো, ওভার খেলাও ভালো না, যেন দেখা যায় যে আবার কালকে বের হতে পারি, এরকম রেগুলার যেন বাইরে বের হতে পারি বাচ্চাদের নিয়ে, টাইম মেনটেন করে। তো সেটাই, বাচ্চাদেরও একটু বিনোদন দেওয়া যায়, এবং আমারও অনেক কিছু আছে পছন্দের, নেওয়া যায়, নিজের কাছেও ভালো লাগে। তো ওই তো এখন চলে যাব ফাইনালি, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তো আসসালামু আলাইকুম সবাইকে, আবারও বলছি ঈদ মোবারক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কার কীভাবে ঈদ কাটালেন এবং কোথায় থেকে আমার ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানাবেন। বাই বাই। রাহিম বাই দাও, বাই দিয়ে দাও। বাই দিবা না? বাই দাও, শুরু করে দাও। আয়শা বাই দাও। রাফি দিব নাকি বাই? রাফি বাই, রাফি বাই, বাই। হ্যাঁ,
ও আমার কুলে আসবে, আমার কুলে আসবে, বাইরে না কুলে। এই তো রাফিকে নিয়ে ঘুরছি মাশাআল্লাহ করে, এখন চলে যাব বাসায়। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এই তো ভাত বসিয়ে দিছি এসেই ঘরে। ভাতের ভিতর আলু সিদ্ধ করে নিলাম, আলুটা এখন উঠিয়ে নিচ্ছি, ভর্তা করব। বাইরে থেকে এসে কলিজাটা সুন্দর করে গরম করে নিলাম, ভাত বসিয়ে এই যে কলিজা ভুনাটা এখন বাচ্চাদের খাবার খাওয়াবো। আর মূলত এই যে রাফিকে গোসল করাই দিছি, রাহিমকে গোসল করে দিছি, রাহানকে গোসল করে দিছি, আয়শাকে গোসল করে দিছি। তো 3 জনকে গোসল করে পরিষ্কার করে দিছি। এখন খাবার খাইয়ে বাস ঘুম পাড়িয়ে দিব।